সরকারি ক্যানেল দখল করে পুকুর খনন, দুই বিজেপি নেতার নামে প্রশাসনের নালিশ। গ্রামবাসীদের ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বত্যা এলাকার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় একটি সরকারি ক্যানেল রয়েছে। সাগরদিঘি, সদুল্লাপুর সহ বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির জল নিকাশি হয়ে থাকে এই ক্যানেল দিয়ে, কিন্তু স্থানীয় দুই বিজেপি নেতা সেই সরকারি ক্যানেল দখল করে পুকুর খনন করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীরা মালদহ জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসীদের অভিযোগ, এই ক্যানেল দখল করে পুকুর খনন করা হলে বর্ষার সময় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়বে। তাই অবিলম্বে প্রশাসন এটি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করুক, তার আর্জি জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি তোলাবাজি, সন্ত্রাস এবং অবৈধ কার্যকলাপে যুক্ত থাকে না, এটা তৃণমূল কংগ্রেসের কাজ। কটাক্ষ বিজেপির। অভিযোগ, ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে। খুব তাড়াতাড়ি আইন অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে, পাল্টা দাবি তৃণমূলের। অন্যদিকে এ বিষয়ে মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন জানান, সরকারি জায়গা দখল করলে প্রশাসনের নখদর্পণে যাবে এবং অবশ্যই তারা ছাড় পাবে না, শাস্তি পাবেই। আমাদের অভিযোগ, সরকারি ক্যানেল খুদিয়ে এখান দিয়ে ওই বিজেপি ওই জমি মাফিয়া রফে বাবলু ঘোষ, গৌতম ঘোষ এরা ওই মাটি কাটিয়ে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনকে আমরা কমপ্লেন জানানোর সত্ত্বেও পুলিশ কালকে কাজ বন্ধ করেছিল। আবার রাতের অন্ধকারে মাটি চুরি করে মাটি কাটছে, সরকারি জমি দখল করার চেষ্টা করছে। আমার রায়ত সম্পত্তি আছে আমবাগান, ওরা জোরপূর্বে দখল করার চেষ্টা করছে। এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্ট ল্যান্ড, সরকারি ক্যানেল। এটা কি করছে এখন? এটাকে ওই দখল করে পুকুর তৈরি করার চেষ্টা করছে। সেই সঙ্গে আপনাদেরও জমি নিচ্ছে? হ্যাঁ, সেই সঙ্গে আমাদেরও জমি নিচ্ছে। কতটা জমি দখল করছে এরা মোটামুটি? এটা ওই সরকারি ক্যানেল হচ্ছে 4 বিঘা সরকারি ক্যানেল। কারা দখল করছে? এটা কি নাম? এটা বাবলু ঘোষ, গৌতম ঘোষ। কি করে এরা? কোনো দল করে? এরা বিজেপির দল করে, বিজেপির ওই ল্যান্ড মাফিয়া এরা বিজেপি করে, প্লাস আমাকে ওই প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমি ওই রাতের মানে যখন মাটি কাটা বন্ধ করতে আসছি আমি আসতে পারছি না, ওই জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি কি আমাকে সৎ বিচার বুঝিয়ে দেওয়া হোক আর সরকারি ল্যান্ড যেন না দখল হয়। আর কোন এলাকা এটা? হ্যাঁ, এটা কোন এলাকা? এটা হচ্ছে গৌরবঙ্গর পার্শ্ববর্তী ডালাখানা মাঠ। এই জায়গা দখল করে বিজেপি মাফিয়া বাবলু ঘোষ, গৌতম ঘোষ। এটা হচ্ছে সরকারি ক্যানেল। এটা বন্যার জল আপনার পার্বত্যা, সদলাপুর, সাগরদিঘি 5-6টা গ্রামে জল নিকাশ ব্যবস্থা আছে। বন্যার সময় জল ভরে গেলে বাংলাদেশ জলটা যায় এখান থেকে। ট্রেনের নিচে কালভেট আছে। এই জমিটা দখল করছে ওরা। দখল করে কি করছে? দখল করে পুকুরে মাছ চাষ করছে। তো এটা দখল হয়ে গেলে কি হবে? এটা দখল হয়ে গেলে 5-6টা গ্রামের ক্ষতি হবে। বন্যার জল যেতে পারবে না, গ্রামের মানুষ বন্যাতে ভেসে যাবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসনের তরফ থেকে কোনো বিজেপি মাফিয়ারা এখন আমরা না, এটা যদি কমপ্লেন না মানে তাহলে আমরা মমতা ব্যানার্জির কাছে দ্বারস্থ হব। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। আপনার নাম? উজ্জ্বল ঘোষ। আর আমার জমির পাশে জোর জবরদস্তি 1 বিঘা দখল করতে চাইছে। পিলার গেড়েছে। আমরা পিলার নিজেই ভেঙে দিয়েছি, পুলিশের সামনে ভেঙেছি পিলারটা। যেহেতু আমার রেকর্ড আছে সব রেজিস্ট্রি মাটি। পুলিশ কি এখন কাজ বন্ধ করেছে? পুলিশ সকালে কাজ বন্ধ করেছে, রাত্রেবেলা চুরি করে মাটি কাটছে। কি বলবেন? ভারতীয় জনতা পার্টি কোনোদিন খুন, সন্ত্রাস, তোলাবাজি, সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকে না। এটা সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল কংগ্রেস সব জায়গায় সিন্ডিকেট, জমি দখল করা থেকে শুরু করে পুরো মালদাব্যাপী না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে করছে। তাই যেখানেই তারা বলছে বিরোধী দল বিজেপির উপরে তারা দোষ দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই আদর্শে বিশ্বাসী নয়। আমরা জানি তৃণমূল কংগ্রেসের কোনো নীতি আদর্শ নেই। তাদের একটাই আদর্শ হচ্ছে মানুষকে খুন করো, মারো, জমি দখল করো, কিন্তু টাকা ইনকাম করো, শোষণ করো মানুষকে। তাই সার্বিকভাবে এটা তৃণমূলের কাজ। এই অভিযোগটা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে জমা পড়েছে। বিএলআরও ডিপার্টমেন্ট, আমাদের জেলা সমাহর্তা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট সকলের কাছে জমা পড়েছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ব্যাপারে ভেরি শর্টলি অ্যাকর্ডিং টু ল যা শাস্তি পাওয়ার তারা পাবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী এই ধরনের যে কোনো করাপশনের বিরুদ্ধে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন একদম টপমোস্ট অফিসারদেরকে। এই ধরনের কোনো কিছু বাংলায় বরদাস্ত করা হবে না। দেখেন, সরকারি যে কোনো ল্যান্ড হোক, সে ক্যানেল হোক, এটা যদি কোনো একবার কেউ করতে থাকে তাহলে আমাদের সম্মানীয় জেলা শাসক ম্যাডাম আছেন, আমাদের এডিএমএলআর ম্যাডাম আছেন, নিশ্চয়ই ওনাদের নখদর্পণে যাবে এবং যারা সঠিকভাবে এটা দোষী আছে তারা কিন্তু শাস্তি পাবে। এটা কোনো ছেড়ে দেওয়ার ব্যাপার নয়।